আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি কোনো কিছু ভুলে যায় সেজন্য আমার উপর দুরূদ শরীফ পাঠ করে ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকেও আমাদের সাথে আলহামদুলিল্লাহ কারি সাহেব রয়েছেন। আমরা তেলাওয়াত শুনবো। নাত খা ইসলাম ভাই আছেন, কালাম, নাতে রসুলে মকবুল, মানকাবাতও শোনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আর আজকের বিষয়েও নিয়েছি একটা আলোচনা করার জন্য, যাতে করে আমরা নেকির দাওয়াত দিতে পারি, আপনাদের কিছু ভালো কথা শোনাতে পারি। কি বিষয় রেখেছি তাও আপনাদেরকে জানাবো। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা শোয়েব ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনে পাকের তেলাওয়াত করা, এক মহব্বত যেন আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, যাতে সবসময় কোরআনকে সঙ্গে রাখা, তেলাওয়াত করার, অর্থাৎ কোরআনের সাথে এক ভালো সম্পর্ক যেন আমাদের হয়ে ওঠে। দর্শক শ্রোতা, আজকের একটি বিষয় আমরা নির্ধারণ করেছি আলোচনা করার জন্য। মানুষ সামাজিক জীব, আর বসবাস করতে গিয়ে ঘর, ফ্যামিলি, আত্মীয় স্বজন, অর্থনৈতিক বিভিন্ন বিষয় সাইড আমাদেরকে দেখতে হয়। আর এটা সবার ক্ষেত্রেই, শুধু আমরা আপনারা এমনটা নয়, মুসলমান অমুসলিম সবার ক্ষেত্রে এই বিষয়টা। একজন মানুষ সে সামাজিক জীব, আর তাকে বাঁচতে হলে, সমাজে বসবাস করতে হলে সকল দিকটাই তাকে বিবেচনা করতে হয়। এখন এই সামাজিক জীব একজন মানুষ,
সে সমাজে বসবাস করতে গিয়ে পৃথিবীতে বাঁচার জন্য তার যে সব সাইডগুলো ম্যানেজ করে চলতে হয়, এই চলার ক্ষেত্রে পৃথিবীতে মানুষের কাছে এক চিন্তার ভাণ্ডার চলে আসে। এই চিন্তা ভাবনা এটা দুই প্রকার হয়ে থাকে। একটা হলো গিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করা, আর একটা হলো খারাপ চিন্তা, দুশ্চিন্তা যেটাকে আমরা বলি। এখন একজন ব্যক্তি যখন সে চিন্তার মধ্যে পড়ে যায়, চিন্তাগ্রস্ত হয়ে যায়, পেরেশানিতে পড়ে যায় বা কিছু নিয়ে সে ভাবে, এই ভাবাটার মধ্যে, চিন্তা করাটার মধ্যে বা টেনশনটা তার দুই প্রকার হয়ে থাকে। এক বাবা, সে তার ঘরে উপযুক্ত মেয়ে আছে, আর এই উপযুক্ত মেয়েকে সে কিভাবে সঠিকভাবে লালন পালন করবে, আর সে কিভাবে তাকে বিয়ে শাদী দিবে, আর এর জন্য কত খরচ রয়েছে, কিভাবে সে এটাকে ম্যানেজ করবে বা হালাল উপার্জন কিভাবে করবে, হালাল পথে নিজের ফ্যামিলিকে কিভাবে চালাবে, এটা নিয়ে একটা চিন্তা। এটাও কিন্তু একটা চিন্তা। একজন মুসলমান, একজন মুমিন, সে হালাল পথে কিভাবে চলবে, হালাল উপার্জন কিভাবে করবে, আর নিজের ফ্যামিলিকে হালাল পথে কিভাবে পরিচালিত করবে, এই চিন্তার মধ্যে থাকা, এটাও একটা চিন্তা। আরেকজন ব্যক্তি, সে খায় ধায় ফুর্তি করে চলে, হালাল হারামের কোনো তোয়াক্কা তার কাছে নেই, আল্লাহ তাআলার ভয় কি বলতে সেটা বুঝে না। আজকে ছেলে উপযুক্ত তো যৌতুক নিচ্ছে, বিয়ে করাচ্ছে, মেয়ে উপযুক্ত আজকে ধামধুমের সাথে বিয়ে দিচ্ছে, না তার কোনো হালাল হারামের পার্থক্য করার চিন্তা ভাবনা আছে, না খৌফে খোদা আছে, না কবরের চিন্তা আছে। বাস সে উপার্জন, ইনকাম যদি একটু কম হয় তো এটা নিয়ে সে চিন্তা করে। এই যে মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের এক চিন্তা। কিন্তু আজকের যে বিষয় আমরা রেখেছি, দর্শক শ্রোতা, আজকের বিষয় রেখেছি আমরা চিন্তাগ্রস্ত কারা। এখন পৃথিবীতে চলতে গিয়ে মানুষ বিভিন্ন সাইডকে ধরে রাখতে গিয়ে তারা চিন্তা করে। এক হলো কোনো ব্যক্তির মধ্যে হালাল উপার্জন কিভাবে করব, এটা একটা চিন্তা। মোবারকবাদ তাকে, সে হালাল উপার্জনের জন্য চিন্তা করছে। এই চিন্তাটা হয়তো বা তাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এখন মানুষ সে ইবাদত করতে গিয়ে চিন্তা করে, মানুষ সে নিজের ফ্যামিলি চালাতে গিয়ে চিন্তা করে, মানুষ নিজের ঘরে উপযুক্ত ছেলে মেয়েকে রেখে চিন্তা করে যে ভালোভাবে কিভাবে আমি তাকে বিয়ে শাদী দিতে পারি। একজন ব্যক্তি নিজের পরিবারকে হালাল উপার্জনের মাধ্যমে পরিচালনা করার জন্য চিন্তা করে, আমি কিভাবে হালাল উপার্জন করে আমার ফ্যামিলিকে পরিচালনা করব। আর একটা গেল দুনিয়াতে মানুষের টেনশন, মানুষের চিন্তা, মানুষ ভালো কিছু খুঁজে। আচ্ছা, এখানে আরও কিছু কথা আছে। নেকির দাওয়াত দিতে গিয়ে মানুষ চিন্তা করে যে কিভাবে দেওয়া যায়, কিভাবে দিব, কিভাবে দিলে ভালো হয়। এখানে অনেকগুলো উদাহরণ আমি আপনাদেরকে দিব, যেমন জামিয়াতুল মদিনা, এটার যে মজলিস আছে, আর দাওয়াত ইসলামীর জামিয়া, মাদ্রাসাতুল মদিনা, মাদানী চ্যানেল, এই সকল ডিপার্টগুলো চলে কালেকশনের মাধ্যমে। হয়তো কখনো বেশি, কখনো কম, এভাবে করেই চলতে হয়। এখানেও একটা চিন্তা। এই যে এই চিন্তাগুলো কোন পর্যায়ের একটু আমরা বুঝি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে নেকির কাজ করতে গিয়ে যে একটু চিন্তার মধ্যে পড়ে যায় মানুষ, এই চিন্তাগুলোর অপশন আর এটার ফজিলতের কথা কত আসছে। আর অপরদিকে আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে সেখানে চিন্তায় ফেসে যাই, এখন কি হবে, এখন কি হবে। সবচাইতে বড় চিন্তাগ্রস্ত তো ওই ব্যক্তি হবে। দুনিয়াতে আপনি যদিও চিন্তাগ্রস্ত হয়ে যান, চিন্তার মধ্যে পড়ে যান, দুশ্চিন্তায় ভোগেন, সেটার সমাধান আপনি কারো না কারো কাছে গিয়ে পেয়ে যাবেন। কেউ না কেউ আপনাকে একটা ভালো পরামর্শ দিবে। কিয়ামতের ময়দানে যদি নেকি শূন্য অবস্থায় উঠে মানুষ, আমল তো দুনিয়াতে অনেক করবে, অনেক আছে, অনেক করছে, আর কিয়ামতের ময়দানে যদি সে খালি হাতে উঠে, শূন্য হাতে উঠে, নেকি শূন্য হয়ে উঠে, তখন ওই ব্যক্তির চিন্তাটা কোথায় গিয়ে পৌঁছাবে? তখন ওই মুহূর্তে তাকে কে রক্ষা করবে, কে হেফাজত করবে, কে তাকে শাফাআত করবে? চিন্তার মধ্যে বিভিন্ন প্রকার। আজকের ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারাই আবার চিন্তার মধ্যে ফেসে গেলাম বা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, আবার এই চিন্তাটা, এই দুশ্চিন্তাটা আমার জন্য আসলো না তো, সেটাও একবার আমাদের চিন্তা করা উচিত যে আমি এই কাজটা করতে গিয়ে এখন এমনভাবে ফেসে গেলাম, বাস আমার দুশ্চিন্তাই শেষ হচ্ছে না। এখন এটা কার জন্য হলো? আমার জন্য হলো না তো, আমি ডেকে আনলাম না তো। এমনটাও আবার অনেক সময়
হয়ে যায়। কয়েকটা দিক নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করার চেষ্টা করব। চিন্তাগ্রস্ত কারা, সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। মোবাল্লিগে দাওয়াত ইসলামী জহিরুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। মূল্যবান কথাগুলো আজকে শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এর আগে একটি কালাম শ্রবণ করি। নাতখা ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله अर्श से नूर चला और हरम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा। तेरी मेराज जाने या रसूल अल्लाह, तेरी मेराज जाने कहाँ तक पहुँचा, मेरी मेराज में तेरे कदम तक पहुँचा। पुण्य सल्ले अला और रसूलना सल्ले अला मुहम्मदीन। सुब्हानल्लाह 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 है खालिक मालिक रब्बे महान है, खालिक मालिक रब्बे महान। सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। तुमी सृष्टा আমার আমি বান্দা তোমার, তুমি সৃষ্টা আমার আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বন্দা তুমি মৌলা। মুখ পে কি তোমার
ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ার দুনিয়ায় ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সবার তরে দ্বার তোমার খোলা সবার তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিকো পরাদি আজ শূন্য আমল নামা নিয়ে হাজির এ সালিকো পরাদি আজ শূন্য আমল নামা নিয়ে হাজির করো দানে ক্ষমা নবীর উসিলায় করো দানে ক্ষমা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কতই না শুকরিয়া যে মাদানী চ্যানেলও পেয়েছি আর সুবহানাল্লাহ জিকির করার সুযোগও পেয়েছি আলহামদুলিল্লাহ। এটাও বা কার আর কখন নসিব হয়। একজন মানুষ বেকার বসে আছে, কোনো কাজ নেই, চায়ের দোকানে বসে আছে, ঘরে বসে আছে, যদি মাদানী চ্যানেল তার সামনে না থাকে তবে সুবহানাল্লাহ জিকির করার হয়তো সময়ও তার হবে না। বেকার বসে থাকবে, তারপরও জিকির করার সময় হবে না। আর কোনো কাজ করতেছে কিন্তু ঘরের মধ্যে লাউড স্পিকারে মাদানী চ্যানেল চলতেছে, মাদানী চ্যানেলে সুবহানাল্লাহ জিকির শুনে সেও কাজের তালে তালে সুবহানাল্লাহ জিকির করতে। নেকির কাজ করা, এই থিম, এই চিন্তা চেতনা পরিপূর্ণরূপে আছে, কিন্তু পরিপূর্ণরূপে যেই দিয়েছে সেটা হচ্ছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, যেখানে আপনার চিন্তাগ্রস্ততাও দূর হবে, পাশাপাশি নেকি অর্জন হবে। সুবহানাল্লাহ। আসলেই আমি হয়তো অনেকেই এই কথা শুনছি বলতে, বা দর্শকের অনেক কলও আমাদের এই পর্যন্ত আছে, কি দর্শকের অভিমত এটাই ছিল কি যত দুশ্চিন্তার মধ্যে পড়ি না কেন মাদানী চ্যানেলের নাত
এবং বয়ান যখন শুনি মনে হয় কি সকল চিন্তা দূর হয়ে যায়, সকল টেনশন দুশ্চিন্তাগুলো দূর হয়ে যায়। আরও একজন বলল কি যখনই দেখি মনের মধ্যে অশান্তি, খুব চিন্তার মধ্যে পড়ে আছি, কোনো মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে যাই, তার সাথে কথাবার্তা বলি, আর মনে হয় কি মনের চিন্তাগুলো সব দূর হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তখন ঘরে চলে গেছে। এই বিষয়টা তো কোরআন ধারা সাবিত, আপনি যেটা বললেন সেটা কোরআন ধারা সাবিত। জি, যে মানুষ যখন ক্ষতির মধ্যে থাকে, বিপদে থাকে, তখন সে চিন্তাগ্রস্ত হয়, দুশ্চিন্তা গ্রস্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, একে অপরের সত্যের জন্য জোর দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। এই ক্যাটাগরিগুলো ছাড়া বাকিরা কিসে আছে? ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, দুশ্চিন্তাগ্রস্ত। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তো সেটা, যেটা আমাকে প্রতিনিয়ত এই সকল বিষয়গুলোকে ওভারকাম করানোর জন্য, দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য আমাকে নেকির দাওয়াত দিয়ে যাচ্ছে। এটাই বাস্তব। যখন একজন মানুষ কারো সাথে কথা বলবে আর সে যদি তাকে নির্ভয় দেয়, আরে ঠিক হয়ে যাবে অটোমেটিকলি, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে এক ব্যক্তি, হোক সে রাষ্ট্র, ঠিক আছে, প্রত্যেকটা অবস্থানেই কিন্তু যখন কারো কাছ থেকে সে শেল্টার পায়, সাপোর্ট, নির্ভয় পায়, সুবহানাল্লাহ, তখন তার চিন্তা বেড়ে যায়, অটোমেটিকলি লো, মানে চিন্তাটা কমে যায়, দুশ্চিন্তা চলে যায়। আজকে আমাদের বিষয় তো এটাই, চিন্তা। এই চিন্তার মধ্যে জাকির ভাই কয়েকটা ক্যাটাগরি আপনি কিছুক্ষণ আগে শুরুতে ভূমিকাতে বললেন। এই চিন্তার মধ্যে ক্যাটাগরি আছে, যেমন আমরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেকে আছি, আমরা সফরে বের হই, সফরে যাই, মক্কা মদিনাতে আল্লাহ তাআলা আমাদের নিয়ে যাক, আমিন আমিন আমিন। যখন আমরা সফরে বের হই, একটা হচ্ছে লিগেল মাল নিয়ে আমি বের হলাম। ফর এক্সাম্পল 30 কিলো মাল এয়ারপোর্টে গ্রহণযোগ্য, সেটা নিয়ে আমি বের হলাম, অনুমোদিত, লিগেল মালটা আমার। কিন্তু যখন ওই নির্ধারিত ইয়ে থেকে একটু বেশি হয়, তখন আমি চিন্তাগ্রস্ত হই, কি সমস্যা না কি সমস্যা হবে, যদি একবার আটকায় দেয়, টাকা বেশি চায়। এটা হলো এক ধরনের চিন্তা। আবার আরেক ধরনের চিন্তা হচ্ছে, যদি ওই মালের মধ্যে ইলিগেল কিছু থাকে, অবৈধ কিছু থাকে, তখন কিন্তু টেনশনটা আরো বহুত গুণ বেড়ে যায়। তার ফেস দেখলেই তখন বোঝা যায়। আল্লাহ, ঠিক আছে না, অনেকে বুঝে ফেলে। এখানে দুইটা বিষয়, এক তো সামান বেশি হলে সমস্যা, টেনশন, আরো বেশি টেনশন যখন সেখানে ইলিগেল কিছু থাকে, অবৈধ কিছু থাকে। রাইট। ঠিক আমরা পৃথিবীর মধ্যে বসবাস করছি, আর খুব শীঘ্রই আমরা সফরে বের হব পরকালে। আমাদের সামান সেটা যদি লিগেলও হয় কিন্তু ব্যাপক হয়, তার জন্য একটা টেনশন আছে। দ্বিতীয়ত, যদি সেটা ইলিগেল হয়, অবৈধ হয়, তখন তো টেনশনের শেষই নেই, বাঁচার উপায় নেই। এই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ইলিগেল পথগুলো থেকে নিজেদেরকে বাঁচাই, পাশাপাশি লিমিট সম্পদ রাখি। লিমিট সম্পদ কি? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে অনেক সম্পদ দিয়ে থাকে, সেখানে আল্লাহর পথে খরচ করি, যেটা খরচ করার হুকুম আছে। একটা হচ্ছে ওয়াজিব, অবধারিত যাকাত, সেটাকে আদায় করি। এটার যে হকদার তার কাছে পৌঁছে দেই। আর তারপরেও যদি অতিরিক্ত হয়, তখন আমরা নফল সদকাও করি। তখন একটু আমার সম্পদটা কমবে, চিন্তাটা কমবে, এবং পরকালের সাবান তৈরি হবে। রাইট। এরই পাশাপাশি যে দুশ্চিন্তাগ্রস্তকারীদের ব্যাপারে যখন বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আলিমকে আহ্বান করবেন,
আহ্বান করে বলবেন, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, জি, এলেম দিয়েছি, বিনিময় কি করেছ? বলবে, হে আল্লাহ, আমি তো তোমার রেজার জন্য ফি সাবিলিল্লাহ ইলমে দিন ছড়িয়েছি। আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যাবাদী, আহা, তুমি মিথ্যুক, হায় তুমি এজন্য এলেম প্রচার করনি যে আমার রেজা, তুমি এজন্য করেছো যে মানুষ তোমাকে আলিম আলিম বলবে, বলবে, কারি বলবে। আহা, ওই ব্যক্তিকে আহ্বান করা হবে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তখন ওই ব্যক্তিকেও এই কথা স্মরণ করানো হবে যে আমি তোমাকে নেয়ামত দিয়েছি, বিনিময়ে কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি আমার জীবনকে লুটিয়ে দিয়েছি আপনার জন্য, শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা তো সবকিছুই জানেন, যে আমি এখানে বসে এখন আমি কি চিন্তা করে কথা বলছি, কিংবা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী বছর কি চিন্তা করবো, এটাও আল্লাহ জানে। আল্লাহ, ঠিক না? জি জি, মানে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। শহীদ সে বলবে, হে আল্লাহ, আমি আমার জীবনকে শহীদ। আল্লাহ বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি এজন্য যুদ্ধ করেছিলে যে তুমি যদি শহীদ হও তাহলে তোমাকে মানুষ শহীদ বলবে, বেঁচে থাকলে গাজী বলবে, এজন্য যুদ্ধ করেছ। তখন তার এই নিয়তের অপরিশুদ্ধতার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ, একইভাবে দানবীর, তাকে আল্লাহ তাআলা বলবে, তোমাকে আমি এত সম্পদ দিয়েছি, বিনিময়ে কি বলবে, আমি তোমার রাস্তায় অকাতরে খরচ করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি মিথ্যাবাদী, তুমি মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছ। তখন আল্লাহ তাআলা এই ইখলাস না থাকার কারণে তাকে নিক্ষিপ্ত করবে। অতএব দুশ্চিন্তাগ্রস্ত ওই ব্যক্তিরা যারা ইখলাসহীন আমল করছি আমরা। এখানে দুইটা বিষয় জহির ভাই। একটা হলো গিয়া, যখন কোনো ব্যক্তি দুনিয়াতে দুশ্চিন্তায় পড়ে, সেটা হোক যে কোনো বিষয় হতে পারে, এখন সে দুনিয়াতে দুশ্চিন্তায় পড়ার কারণে কেউ না কেউ তাকে সাপোর্ট করার থাকতে পারে বা হেল্প করতে পারে, পরামর্শ দিতে পারে। এখন হোক সে বড় ভাই বা বাবা বা নিজের আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে কেউ না কেউ তাকে ভালো কোনো পরামর্শ দিতে পারে, বলে এখন এই মুহূর্তে এভাবে কাজটা করো, এভাবে কথাগুলো বলো, হয়তোবা তুমি পার পেয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি দুশ্চিন্তায় ফেঁসে যায়, চিন্তার মধ্যে পড়ে যায়, তখন তার বাঁচার বা তাকে সহযোগিতা করার, তাকে পার করার কোনো মাধ্যম আর কি থাকবে? ওখানে তো মা বাবা ভাই বোন কেউ কাউকে সহযোগিতা করবে না সেখানে। তো ওই দুশ্চিন্তার কথা যদি আমরা একবার ভাবি, তবে দুনিয়ার চিন্তা ভাবনা অভাব অনটনের জন্য, শারীরিক অসুস্থতার জন্য বা উপার্জন না থাকার কারণে, এই টেনশন তো টেনশনই না, তাইলে এই চিন্তাই না। আসলে এটা তো একটা লিমিট টাইম। জি, 70 বছর 60 বছর একটা লিমিট টাইম, এবং এটা দ্রুত গতিতে কিন্তু চলমান। জি, ওই এক বাদশা তার উজিরের সাথে কথা বলতেছিল, বলল, আমি এমন একটা আমাকে আমল দাও বা কাজ দাও, যাতে করে আমি আনন্দ ঘন মুহূর্তেও সেটাকে ফিলিং, অনুভূতিতে রাখতে বেশিক্ষণ না পারি, আবার বিপদ আসলেও যাতে ওই জিনিসটা আমার মাঝে কাজ না করে, মানে আমার ভালোর দিক চলে আসে। উজিরকে যখন এটা বলল, উজির তখন একটা কাগজের মধ্যে কিছু লিখে বাদশাকে দিল। আচ্ছা, বাদশাকে দেওয়ার পর সে দেখার পর চিন্তা করলো, আসলেই সে যে ভালো একটা অবস্থায় আছে সেই অবস্থাটা তার চেঞ্জ হয়ে গেল। আবার যখন সে খারাপ অবস্থায় গেল, ওই কাগজটাকে দেখলো, ওই চিরিকোটটাকে, ওই লিখাটাকে, তখন তার কাছ থেকে ওই অবস্থানটা চলে গেল। তো আসলে সেটা কি ছিল? তো ওই কাগজের মধ্যে লেখা ছিল, এই সময় একদিন চলে যাবে। আল্লাহ। বাদশাহ বলেন যে আমি যখন ঘোর বিপদের মধ্যে পড়ি, ওই চিঠিটাকে খুলে দেখি লেখা, এই সময় একদিন চলে যাবে। আমি চিন্তা করি চলে যাবে, সময় তো চলে যাবে, পেরেশান, সমস্যা নেই। অতএব আমাকে পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আবার যখন আনন্দ ঘন অবস্থায় থাকি, তখন আবার এটাকে খুলি, দেখি লেখা, এই সময় একদিন
চলে যাবে। আমি ভাবি তো এটা থাকবে না, অতএব এখানে আমার অধিক নিজেকে ডুবিয়ে রাখার মাঝে কোনো কামিয়াবি নেই। আল্লাহ, তা আমরা আসলেই বাস্তবিকই আমরা যদি আমাদের জীবনটাকে নিউট্রালে চালাতে পারি না, মধ্যমপন্থা, রাইট, চিন্তা এবং সুখ উভয়ের মাঝে, তখন আমরা আমাদের জীবনটাকে একটা সঠিক ট্র্যাকে চালাতে পারবো। মানুষ অতিরিক্ত চিন্তায় যখন পতিত হয় তখন সে হয়তো আউট হয়ে যায়, রাইট, অতিরিক্ত ধরে রাখতে পারে না। আবার যখন সে বেশি সুখ শান্তি ভোগ বিলাসে চলে যায়, চিন্তা চেতনার মাঝে পরকালের চিন্তা তার না থাকে, তখন সে নিজেকে উদাসীন করে ফেলে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতার মধ্যে নিজেকে নিক্ষেপ করে দেয়। এই দুইটি অবস্থানের মাঝামাঝি যদি আমরা অবস্থান করতে পারি তাহলে আমরা কামিয়াব হতে পারব। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি রিসালার মধ্যে তিনি লেখেন, এক ছোট্ট বাচ্চা, তাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। তো একদিন তার বাবা দেখে যে ছেলেটা বসে এমনভাবে চিন্তা করছে, মনে হয় বড় মানুষ যেভাবে চিন্তাগ্রস্ত হয়ে যায় এভাবে সে বসে বসে চিন্তা করতেছে। বাবা তাকে জিজ্ঞাসা করলো, হঠাৎ করে তোমার এত চিন্তা করার কারণ কি? সন্তান উত্তর দিল, বাবা, টিচার যে আমাকে পড়া দিয়েছে, এই পড়াটা আমি সঠিকভাবে আদায় করতে পারিনি। এখন যদি কালকে আমি স্কুলে যাই, ক্লাসে যাই, তো আমাকে তো স্যার জিজ্ঞাসা করবে পড়া, ওস্তাদ তো আমাকে পড়া জিজ্ঞাসা করবে, আমি পড়া সঠিকভাবে দিতে পারবো না। আর যদি পড়া সঠিকভাবে দিতে না পারি আমাকে তো মার খেতেই হবে। এই ঘটনাটা ওই রিসালার মধ্যে টানার উদ্দেশ্য এটাই ছিল, বাবা ছিল উদাসীন, আখিরাতের ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা ছিল না, সে বাস দুনিয়ার ব্যাপারেই তার সতর্কতা বেশি ছিল। তো যখন সন্তানের মুখে এমন কথা শুনলো কি আমাকে গতকালকের পড়া যেটা দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে আমার মুখস্থ হয়নি, আর না হওয়ার কারণে আমি যখন আগামীকালকে ক্লাসে যাব তো টিচার আমার থেকে পড়া জিজ্ঞাসা করবে, আমি পড়া দিতে পারবো না, না পারলেই তো আমাকে সেখানে শাস্তি ভোগ করতে হবে। বাবা যখন এই কথা শুনলো কি আমার সন্তান মাত্র একদিনের পড়া দিতে পারবে না বিধায় চিন্তার মধ্যে পড়ে গেছে, শাস্তি ভোগ করতে হবে সেটা তার চিন্তায় চলে আসছে, আমি কি করলাম? সারাটা জীবন তো আমার অবহেলায় চলে গেল। আর যখন কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করানো হবে, আমলনামা দেওয়া হবে, পরে শোনানো হবে, আমি ওই সময় যে চিন্তার মধ্যে পড়ব সারা বছরের হিসাবটা আমি কিভাবে দিব। তখন ওই বাবা নিজের সন্তান থেকে শিক্ষা গ্রহণ করলো যে না, আমাকে ফিরে আসতে হবে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ থেকে আমাকে বের হয়ে আসতে হবে। যেটা সবচাইতে বেশি চিন্তার মধ্যে মানুষকে ছেড়ে দিবে, সবচাইতে বেশি চিন্তা মানুষ করবে, সেটাই হলো কিয়ামতের ময়দান। আর কিয়ামতের ময়দানে চিন্তাগ্রস্ত তো তারাই হবে যারা খালি হাতে উঠবে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাদেরকে সিংহায় ফু দেওয়ার পরে যারা নিজ নিজ স্থান থেকে কিয়ামতের ময়দানে উঠে আসবে। কারো ব্যাপারে বলা হয়েছে সে তাকে হেসরাতে হেসরাতে নিয়ে আসা হবে, কারো ব্যাপারে বলা হয়েছে সাঁতার কাটতে কাটতে আসবে, কারো ব্যাপারে বলা হয়েছে সে ল্যাংড়াতে ল্যাংড়াতে আসবে, আবার কারো ব্যাপারে বলা হয়েছে সে সাওয়ারিতে চড়ে এরপরে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে সবচেয়ে দুর্ভাগা ওই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় সমান নেকি নিয়ে হাজির হবে, অতঃপর তার কাছ থেকে তার প্রাপ্যরা সব কিছু নিয়ে তাকে নিঃস্ব করে জাহান্নামে নিক্ষেপ করবে। অর্থাৎ সে নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, সাথে সাথে মানুষের হককে নষ্ট করবে। সে নেকির পাহাড় নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। হাজির হওয়ার পর ওই ব্যক্তিরা হাজির হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, হে আল্লাহ, আমি এই ব্যক্তির কাছে এই হক আমার আছে। তখন বলা হবে ঠিক আছে, তুমি তার নেকি নিয়ে নাও। যখন নেকি নিয়ে নেকি শূন্য হয়ে যাবে, আরো লোক আসবে, হে আল্লাহ, আমি তার কাছে পাবো, সে আমার হক নষ্ট করেছে। তখন বলা হবে যে এখানে তো বিনিময়ের দিন, তাহলে তুমি যেহেতু নেকি দিতে পারবে না, আজকে তার বদ গুনাহগুলোকে নিয়ে নাও। তখন ওই ব্যক্তি নেকি শূন্য হয়ে গুনাহে পূর্ণ হয়ে জাহান্নামে নিক্ষেপ। আল্লাহ আল্লাহ। তো আমি এমন হচ্ছি কিনা, আমার দ্বারা এমন কিছু হচ্ছে কিনা, আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হচ্ছে কিনা, কারণ এটা স্পষ্ট। এবং আরো বলা হয়েছে, এরকম অসংখ্য হাদিস কিন্তু আছে দুশ্চিন্তাগ্রস্তের ব্যাপারে, অসংখ্য হাদিস আসছে যে এক অভিভাবক যিনি সংসারের প্রধান ছিল, বাবা, স্বামী, প্রধান যাকে বলি,
সে জান্নাতের দিকে রওনা হবে, সে নেক আমল ছিল তার, আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। সে জানে এমন সময় তার স্ত্রী, তার সন্তান তার পথ রোধ করে দাঁড়াবে। আহা, কোথায় যাও? বলবে কোথায় যাচ্ছ? বলবে হে আল্লাহ, এই ব্যক্তি আমাদের অধিকারকে নষ্ট করেছে, আমাদের হককে নষ্ট করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলবে হে আল্লাহ, আমি তো তাদের হককে আদায় করেছি, তাদেরকে লালন পালন করেছি, খাবার দিয়েছি, যা প্রয়োজন ছিল দুনিয়াবি আমি দিয়েছি। তখন তারা বলবে হে আল্লাহ, সে আমাদেরকে লালন পালন করেছে ঠিক, কিন্তু আমাকে নেকের কাজের সে আহ্বান করে নাই। আমি যদি নামাজ আদায় না করি, আমি যদি শরিয়াহ মোতাবেক না চলি, আপনার হুকুমকে না মানি, তাহলে যে আমাকে আযাবে গ্রেফতার হতে হবে এই কথা সে আমাকে নির্দেশ দেয় নাই। আল্লাহ আল্লাহ। এই পরিবারকে সঠিক পথে না চালানোর কারণেও মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জাহান্নামে। একটা হাদিসে মোবারক আছে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মহিলার ব্যাপারে নিজের মোবারক উক্তি পেশ করলেন। সাহাবা একরাম আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা আছে, এই মহিলা নেকির কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু সাথে সাথে এই ব্যক্তির, এই মহিলার কথায় মানুষ কষ্ট পায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলা জাহান্নামী। সে দুনিয়াতে ভালো কাজ করার পরেও, ইবাদত করার পরেও কিয়ামতের ময়দানে দেখা যাবে সে চিন্তাগ্রস্ত, সে চিন্তার মধ্যে পড়ে যাবে, আমি দুনিয়াতে ইবাদতও করলাম আর এখন আমি শূন্য হাতে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আর এক মহিলার ব্যাপারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তেমন আমল ইবাদত করতে পারে না, কিন্তু এর কথায় মানুষ সন্তুষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলা জান্নাতি। সে আমল কম করে কিন্তু তার দ্বারা মানুষ কষ্ট পায় না, ক্ষতিগ্রস্ত না, মানুষ ক্ষতিগ্রস্ত না, প্রতিবেশী পেরেশানিতে থাকে না। রাইট রাইট। তো এখন ওই মহিলার ব্যাপারেও কি বললো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে জান্নাতি আর একে বলে সে জাহান্নামী। তো দুনিয়াতেও আমরা এমন কিছু লোক পাওয়া যায়, কিন্তু জহির ভাই অনেক সময় হয়তো বা আপনিও দেখছেন কি মানুষের কথাগুলো হয় ভালো কিন্তু শুনতে ভালো লাগে না। কেন? তার বলার ধরন, উপস্থাপনার ভঙ্গিটা কর্কশে, বলাটা হয়তো ভালো লাগে না, এই কারণে এখন কথাগুলো ভালো বলে, তারপরও সামনে যে ব্যক্তি থাকে সে অ্যাকসেপ্ট করতে পারে না, সে গ্রহণ করতে পারে না, সে সেটাকে মানে ভালো মাইন্ডে নিতে পারে না, কেমন জানি তার কাছে খারাপ লাগে। আবার অনেক মানুষ কথাগুলো বলে একটু কঠিন ভাষায়, একটু কড়া কথা বলে, এরপর পাবলিক বলে ভালো লাগছে, ভালো লাগে। এই কারণ কি, তার বলার মধ্যে এমন একটা মজাদার থাকে, একটা ভালো আন্দাজ থাকে, সেটাকে মানুষ গ্রহণ করে নেয়। এখন দুনিয়াতে চলতে গিয়ে আমরা হাজারো মানুষের সাথে মিশি, কিন্তু আমার চিন্তা করতে হবে এটা যেন আমার কিয়ামতের ময়দানে দুশ্চিন্তার কারণ না হয়। কারণ জাকির ভাই, কিয়ামতটাকে কেন আমরা প্রায়োরিটি দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি? দুনিয়াতে আমি অনেক কিছুর বিনিময়ে নাও পেতে পারি, কিন্তু বলা হয়েছে কিয়ামতের দিন যাররা পরিমাণ তোমাকে বিনিময়ে প্রদান করা হবে। অর্থাৎ আমি ভিতর এবং বাহির যে অবস্থা থেকেই হোক, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, দেখিয়ে না দেখিয়ে, যে অবস্থায় যে কাজগুলোই করি, যে কাজ করি, সেটা দুনিয়ার কাজ হোক, সেটা আখিরাতের কাজ হোক, সেটা ইবাদত হোক কিংবা দুনিয়ার কারোর সাথে রিলেটেড হোক, প্রতিটা জিনিসের আমি যদি ভালো নিয়তে করে থাকি, তার যাররা পরিমাণ বিনিময় আমাকে দেওয়া হবে। এখানে যাররা পরিমাণও বেইনসাফি করা হবে না। আল্লাহ আল্লাহ, কোরআনে পাকের কথা। আর যদি আমি ভালো করি, সেটাকে দেওয়া হবে। অতএব আমাদের প্রতিটা কাজে, এটা আমি আমার কাস্টমারের সাথে করছি, ব্যবসায়িক ফ্রেন্ড সার্কেলের সাথে করছি, আমার ছেলে মেয়ের সাথে করছি, বাবা মায়ের সাথে করছি, আমি যার সাথে করছি, প্রত্যেকটা মানুষের সাথে আমি যেই আচরণ করছি, এই আচরণটার হিসাব, এই কাজটার হিসাব, এই ব্যবহারের হিসাব, এই কথোপকথনের হিসাব আমাকে দিতে হবে। অতএব আপনি চিন্তা করেন আপনি কেমন অবস্থা আপনাকে দেখতে চান। রাইট রাইট। আমি আমাকে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় পেতে চাই, ইয়া আমার টেনশন মুক্ত অবস্থায় আমি পেতে চাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আরও একটি বিষয় আমাদের সামনে আমরা আলোচনায় নিয়ে আসব, সেটা হলো গিয়ে এই দুশ্চিন্তাগ্রস্ত কারা। এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো গিয়ে কর্ম যেমন হবে তার ফলাফল সে
তেমন পাবে। দুনিয়াতে যে যেমন করবে, যেমন তার কর্ম হবে, ফলাফল তাকে তেমনই ভোগ করতে হবে। ছোট্ট একটা উদাহরণ আমি দেই। সন্তান মা বাবার সাথে যেমন আচরণ করে, আজ হয়তো বা গায়ে শক্তি আছে, টাকা আছে আমার কাছে, মানুষ আমাকে ভয় পায়, মা বাবার সাথে যেমন মর্জি তেমন আচরণ করি। কত অপমানিত হচ্ছে মা বাবা সন্তান থেকে, কত ভোগান্তির মধ্যে পড়ছে মা বাবা সন্তানের থেকে। সন্তান মনে করে আমি এখন বাহাদুর আছি। একদিন এই সন্তানই মা বাবার স্থানে এসে বসবে, সে একদিন মা বাবা হবে, সে একদিন এই বয়স্ক লোক হিসাবে পরিণত হবে। আর ওই দিন তার সন্তান তার সাথে, এটা বলার উদ্দেশ্য আমার, আমি যেন নিজের কর্মের কারণে যেন দুশ্চিন্তাগ্রস্ত না হই। নিজের কর্ম এটা আমরা শুনবো, এই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কয়েকটা কল নিব, দর্শকের কালামও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে শোয়েব ভাই আছেন, শাহাদাত ভাইও আছেন ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। নাম মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন মানিক, আমি টঙ্গী কলেজ গেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে মাদানী চ্যানেল তো প্রত্যেকদিন দেখি, আজকে তো মোবারকবাদ। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি আর আমার বারবার চোখে কান্না চলে আসতেছে। আমার চোখে কান্না আসার অর্থ হইল আমি অত্যন্ত পূর্বে থেকে এই মাদানী চ্যানেলের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, এই মাদানী চ্যানেল আমাকে এবং আমার পরিবারকে অনেক দিনের পথে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি তো প্রতি বৃহস্পতিবারে আসি, সবার সাথে দেখা হয়। জহিরুল ইসলাম ভাই, প্রাণপ্রিয় বাকি রাতারি ভাই, সবার সাথে আমার দেখা হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মাদানী চ্যানেলের জন্য কিছু একটা করতে পারি এবং এই মাদানী চ্যানেল যাতে সারা জীবন আমার মৃত্যুর পরেও যাতে আমার আওলাদরা এই মাদানী চ্যানেলের উপর ভক্ত থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক। মানিক ভাই, অনেকদিন পরে আপনার কল শুনলাম আজকে, আল্লাহ তাআলা আসানি দান করুক। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম সাইফুল ইসলাম, হবিগঞ্জ মাধবপুর। টিভিতে দেখতেছি আমি নাত খা ইসলামী ভাইয়ের কাছ থেকে একটা নাচ শরীফ শুনতে চাই। প্রিয় নবী কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি ভাই, পরবর্তী কল দেন। আমার নাম অর্ণব, জেলা ঝিনাইদহ। আমি একটি নাচ শুনতে চাই। আমার কাছে যে কেনা মাদানী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, নতুন একজন নাতখা পাওয়া গেছে, আল্লাহ তাআলা কবুল করে নিক। ছোট্ট ছোট্ট বাচ্চারাও আজকাল আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সাথে যেভাবে করে নাতে রসুল শোনা, জি দেখা হয় যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে আমার বাচ্চারা শুধু নাচ শুনতে চায়, অন্য কিছু শুনতে চায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গতকালকে আমাদের এক ইসলামী ভাই আসছিল, দেখা করলো, বললো যে আমার বাচ্চার বয়স 4 বছর, খাবার যখন খেতে চায় তো শুধু গোলাম রসুল দেখে। বলে ভালো বাচ্চা দেখবো, আমি ভালো বাচ্চাদের গল্প শুনবো, পচাদেরটা শুনবো না, মানে অন্য কার্টুন দেখবো না, গোলাম রসুল দেখবো। এই যে সংস্কৃতি, এটা আমাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে অনুরোধ জানাবো, আপনি প্রত্যেকে আপনার নিজের পরিবারকে, আপনার পার্শ্ববর্তী পরিবারকে এই ব্যাপারে মেসেজ দেন, তাদেরকে দাওয়াত দেন, উদ্বুদ্ধ করেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পারিবারিক যে সমস্যাগুলো আছে, আশা করি এই মাদানী চ্যানেলের সদকায় দুনিয়ার পেরেশানিও দূর হবে, পরকালের পেরেশানিও দূর হবে। আপনার কথা শুনে একটি কথা মনে পড়লো, সেটা হলো একটা বাচ্চার মধ্যেও আল্লাহ তাআলা এতটুকু খেয়াল বা বিবেক দান করেছেন কি ভালো ভালো বাচ্চা কোনটা আর খারাপ বাচ্চা, অর্থাৎ ছোটর মধ্যেও ভালো কি আর খারাপ কে, এতটুকু বোঝার কারণেই সে বলছে আমি গোলাম রসুল দেখবো, আমি খারাপটা দেখবো না। আল্লাহ চায় কি বিবেকবান যারা আছি, আমরা বড় যারা আছি, আমাদের মধ্যেও যদি এর একটু ছোঁয়াও লেগে যায় কি আমি ভালোটা দেখবো। হ্যাঁ, আমাকে কয়েকজন কুমিল্লাতে একবার সফরে গেলাম, সে এক বড় বিজনেসম্যান মোটামুটি, সে বলছে ভাই মাদানী চ্যানেল ছোট বাচ্চাকে আমি ঘরের মধ্যে দেখাই। তো আমরা প্রাইভেট কারে যাচ্ছিলাম, তো ড্রাইভার গান ছেড়ে দিল, তো ড্রাইভারকে বলছে চাচু এটা বন্ধ করেন, বন্ধ করেন, মাদানী চ্যানেল ছাড়েন, গান। সুবহানাল্লাহ। তো এরকম অনেক জায়গাতে আমি যাই, আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়, বলে এটা হচ্ছে সোহবতের সংস্পর্শের বরকত। আলহামদুলিল্লাহ, আমি যদি আমার সন্তানকে ভালো সোহবতে রাখি, সংস্পর্শে রাখি, তাহলে তার কাছ থেকে আমি রিপ্লে পাবো, ভালোটাই পাবো। জি জি। আর যদি খারাপ সংস্পর্শ দিয়ে দেই ওইটাই আমাকে নিতে হবে।
এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমি যেন আমার সন্তানকে মাদানী চ্যানেলের সংস্পর্শে রাখি, এবং অন্যান্য যে সকল বিষয়গুলো আছে যেটা আমাকে গুনাহের দিকে নিয়ে যায়, গেমসের মাধ্যমে আমাদের চরিত্রের হননের দিকে নিয়ে যায়, ওই সকল বিষয় থেকে যেন যদি না বুঝেও আমার সন্তানরা করে বা আমি করি, আমরা যেন সেটা থেকে বিরত থাকি। রাইট। এখন এখানে কথা হলো জহির ভাই যে আমি যেভাবেই আমার দিনটা চলে গেছে, আজ কারো বয়স 30, 40, 50 বছর, যেই বয়সের লোকই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমি তাদেরকে বলছি আমার বয়সটা যেভাবে অতিবাহিত হয়ে গেছে, একবার একটু চিন্তা করে দেখি তো আমার সময়গুলো কি ভালো পথে গেছে ইয়া খারাপ পথে গেছে। যেভাবেই গেছে, আপনি কি এটা চান, আমি কি এটা চাই কি আমার সন্তানও আমার মতো কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে উঠুক? এটা তো আমরা চাই না। সকল বাবা মা সন্তানের মুখে হাসি ফোটাতে চায়। এখন কোন হাসি ফোটাতে চাই? আল্লাহ ও তার রাসূল যেটা বলছেন এটা, না দুনিয়ার চাকচিক্য দেখে আমি দুনিয়ার হাসি ফোটাতে চাই? সন্তানকে যদি চাই কি আমার সন্তান কিয়ামতের ময়দানে এমনভাবে উঠুক যাতে করে তার ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, এটা তো মানে বিবেকবান ব্যক্তির চিন্তাভাবনা তো এটাই। বাস আমার এই জীবনটা যেভাবেই চলে গেছে, এখন তো আর সেটা ফিরে পাবো না, হয়তো বা তওবার অপশন আছে, কিন্তু আমার শিশু সন্তানকে আমি এমনভাবে গড়ে তুলি যাতে করে আমার মতো অবহেলায় তার দিনটা সময়টা না কাটে। ভাই, বর্তমানে এরকম হাজারো ফ্যামিলি আছে যারা আজকে তার সন্তানকে দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে লিপ্ত করিয়ে দিয়েছে। দুনিয়াকে কামানোর জন্য, দুনিয়াকে ইনকাম করানোর জন্য, দুনিয়ার যে জেনারেল যে শিক্ষার মধ্যে ব্যস্ত করে দিয়েছে, তাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার তাদের অপশন ছিল না। অপশন ছিল মিনিংস তাদের ফুসরত ছিল না, টাইম ছিল না, তারা এদিকে খেয়াল করে নাই। তারা তার বিনিময় দুনিয়াতেই পেয়ে যাচ্ছে যে তারা আজকে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিত্তশালী, লয়ার, বিজনেসম্যান হয়েছে। এখন ওই ছেলে প্রভাবশালী, বিত্তশালী হয়েছে এবং ঘরের মধ্যে সেই মা সেই বাবা আশ্রয় পাচ্ছে না, তাদের আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রমে, কিংবা তাদের আশ্রয় হচ্ছে ছোট্ট একটি ঘরের মধ্যে, কিংবা গ্রামের সেই ঘরের মধ্যে একা পড়ে আছে। তাদের খাবার দাবার দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু বাহ্যিক যে এন্টারটেনমেন্ট, তাদের সাথে সময় দেওয়া, পরিবারের সময় মেনটেন করে, এটা সম্ভব হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে শুধুমাত্র আমরা আমার সন্তানকে দুনিয়ার এই রঙিনতা দেখিয়েছি, দুনিয়ার সাকসেস হওয়ার কামিয়াবির পথ শুধুমাত্র দেখিয়েছি। আমি পরকালের চিন্তা চেতনা, পরকালের দুশ্চিন্তা থেকে বাঁচার মাধ্যম আমি তাকে দেখাতে পারি নাই, আমি নিজেই করি নাই, আর যার রেজাল্ট আমি পাচ্ছি। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, আপনি নিজে যদি সাকসেস হতে চান, দুশ্চিন্তা থেকে বাঁচতে চান, সন্তানকে বাঁচাতে চান, আমি কিন্তু দুনিয়াবী শিক্ষার বিরোধিতা করছি না। আপনি আপনার সন্তানকে লয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু সর্বপ্রথম তার মাঝে নৈতিকতার শিক্ষা আপনি দিয়েছেন কিনা, ইসলামের শিক্ষা তাকে দিয়েছেন কিনা। যদি আপনি ইসলামের শিক্ষা দিয়ে থাকেন, তাহলে কখনোই যে নৈতিক শিক্ষায় শিক্ষিত সে সন্তান আপনাকে দুনিয়াতে দুশ্চিন্তায় ফেলবে না, আখিরাতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা, তোমার সন্তানকে তুমি 3টা বিষয় শিক্ষা দাও। তো আমরা যদি নিজের সন্তানকে 3টা বিষয় শিক্ষা দিতে পারি, আর এই 3টা বিষয়ের মধ্যেই মূলত সবকিছু চলে আসবে। তো আমি যেই পজিশনে চলে আসছি বা হয়ে গেছি, এটা আমার পরিবেশ বা আমার বড় যারা ছিল হয়তোবা তারা আমার প্রতি গুরুত্ব দেয়নি, এই কারণে আমি এমন হয়ে গেছি। কিন্তু আপনি তো এটা চাই না কি আমার সন্তানও যেন একটা বাবা যে রিক্সা চালায়, আমি বলবো না সে ছোট কাজ করে, এটা বলবো না, এটা পেশা। সকল বাবার চিন্তা এটা, যত এরকমের ব্যক্তি আছে তাদের চিন্তা কি আমি রিক্সা চালাই কিন্তু আমার সন্তানকে দিয়ে এই কাজ আমি করাবো না। বাস্তব কিনা জহির ভাই? বাবা চিন্তা করে আমি খেটে খাই কিন্তু আমার সন্তানকে দিয়ে আমি এই কাজ করাবো না। বাবা চিন্তা করে আমি মানুষের ঘরে মানুষের বাড়িতে কাজ করি, আমি আমার সন্তানকে দিয়ে কাজ করাবো না। আপনি যদি আপনার সন্তানের জন্য এতটা ভালোবাসা অন্তরে থাকে, আমি এই ছোট নিম্নমানের কাজ করি আমার সন্তানকে দিয়ে করাবো না, তো সে জায়গাতে আপনি বাবা হয়ে আপনার চিন্তা করা উচিত কি আমি যতটুকু গুনাহ করেছি বা আমার জীবনটা যেভাবে অবহেলায় চলেছে, আমার সন্তানকে আমি এভাবে দেখতে চাই না। আমার সন্তানকে আমি এমন দেখতে চাই যে সন্তানের জন্য পৃথিবী এবং কিয়ামতে আখিরাতে যেন আমি সম্মান পাই এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার একটা মাধ্যম হয়ে যায়। দর্শকের আরো কিছু কল আছে, কল শুনি। যে কল শুনিয়ে দিন আমাদেরকে। আব্দুল আওয়াল হবিগঞ্জ। আমি মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি, রহমতপুর অনুষ্ঠানটি আমার তো খুবই ভালো লাগে।
মাশাআল্লাহ, রহমতপূর্ণ অনুষ্ঠান, খুবই ভালো লাগে। আল্লাহ তাআলা বরকত দিক, আল্লাহ তাআলা কবুল করুক। পরবর্তী কল দেন। আমি শুনতে চাই কি যে কানুমান আলা হযরতের। আল্লাহ, নরসিংদী থেকে আমাদেরকে কল করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শুনতে চেয়েছেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। রাজিবুল হাসান তুষার, হবিগঞ্জ থেকে বলছি। আমি একটি মানকাবাতে আত্মা শুনতে চাই। পেয়েছি আমি ইজ্জত আত্মারে, বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারে বদৌলত। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলেই আত্মার পরিবর্তন করে দিয়েছে। আমরা দেরি না করে তাহলে নাতখা ইসলামীদের কাছে যাই। দুশ্চিন্তা থেকে আত্মার আমাদেরকে বের করেছে। দুশ্চিন্তা থেকে বের হতে হবে, সেই মন মানসিকতাও আত্মার দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ জাকির ভাই, এটা না বললে না নয় যে ভালো ব্যক্তিদের সংস্পর্শে মানুষ এর তাকদীর, চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে যায়। আজ আমির আহলে সুন্নাত এমনই এক সত্তা, যে সত্তার বদৌলতে লাখো কোটি মানুষ পরকালের দুশ্চিন্তা থেকে মুক্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা নিঃসন্দেহে আমির আহলে সুন্নাতের এক মহান কোরবানি। আর যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মকবুল বান্দাদের পক্ষ থেকে এমন পুত পবিত্র রূহগুলোকে এই জমিনের মধ্যে পাঠান মানুষদেরকে পুত পবিত্র করার জন্য, আলহামদুলিল্লাহ, আখিরাতের দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে, পাশাপাশি চেষ্টা করতে হবে কিভাবে বাঁচা যায় দুশ্চিন্তা থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসান দান করুক আমাদেরকে। জি, কালাম শুনিয়ে দিন। আমাদের কিছু অনুরোধ ছিল নাতে রাসূলের, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আলোকিত, মোর ঘর হবে স্বপনে, মোর তুমি আলোকিত, মোর ঘর হবে জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড় দয়া হবে। মদিনায় আসতে চাই আমি, বিরহের জ্বালা দূর করতে, মদিনায় আসতে চাই আমি, বিরহের জ্বালা দূর করতে। কখন জানি আকা মদিনায় আমার যাওয়া হবে, কখন জানি আকা মদিনায় আমাদের যাওয়া হবে। শহনশাহে মদিনা দাও, তোমার বিরহ আমায় দাও। শহনশাহে মদিনা দাও, তোমার বিরহ আমায় দাও। আমাকে দাও সেই চোখ যে চোখ অশ্রু সিক্ত হবে, আমাকে দাও সে চোখ আকা যে চোখ অশ্রু সিক্ত হবে। যদি দিদার পাই তোমার, তবে যে ঈদ হবে আমার। যদি দিদার পাই তোমার, তবে যে ঈদ হবে আমার। তোমার দিদার
যখন হবে মন আমার প্রশান্ত হবে, তোমার দিদার যখন হবে মন আমার প্রশান্ত হবে। মদিনায় হয় যেন মোর ঘর, বাকিতে হয় যেন কবর। মদিনায় হয় যেন মোর ঘর, বাকিতে হয় যেন কবর। আমার মনের আশা আকা জানি না কখন পূরণ হবে, বেকুল হয়ে হে দুঃখীরা বলো না ইয়া রাসূলুল্লাহ, বেকুল হয়ে হে দুঃখীরা বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমাদের সব বিপদ আপদ মুহূর্তে দূরীভূত হবে, তোমাদের সব বিপদ আপদ মুহূর্তে দূরীভূত হবে। স্বপ্নে সমর তুমি আলোকিত মোর ঘর হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালাম শুনছিলাম আমরা শোয়েব ভাই থেকে। তা আমি ওই সকল ভাইকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার জীবনকে পরিচালনার জন্য একটা রুটিন তৈরি করেন। আমার মন চাচ্ছে আমি কাপড়টা এটা তো 2000 টাকা দিয়েও কিনতে পারি, আবার এটা 1000 টাকা দাও কিনা সম্ভব, রাইট, ঠিক না? আমি খাবার খাই দেশি মাছ, যেটাকে আমরা নদীর মাছ, যেটা 800 টাকা কেজি, সেটা দিয়েও আমরা খেতে পারি। আবার 160 টাকা কেজির মাছ দিয়েও ভাত খেতে পারি, চলে যাবে সময়। দেশি মুরগি দিয়েও খেতে পারি, আবার ব্রয়লার মুরগি দিয়েও খাবার খেতে পারি। আমার আয় বুঝে ব্যয়, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামতটা দিয়েছে, যতটুকু দিয়েছে ততটুকুর উপর আপনি ইউটিলাইজ করেন, রাইট, তাহলে আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। আমি আমার ছেলেকে আমার মেয়েকে ওই প্রতিষ্ঠানে পড়ালে যেখানে মাসে 5-10 হাজার টাকা খরচ হবে, আমি তো দুশ্চিন্তাগ্রস্ত হবই। ফর এক্সাম্পল উদাহরণ দিলাম, আমার সামর্থ্য আছে আমার ছেলেকে আমি ওইখানেই পড়াই যেখানে আমার সম্ভব, আমার সামর্থ্য আছে, রাইট। তা আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো, হ্যাঁ আপনারা একটু ব্রেক করছি সেখানে, এটা বলার ক্ষেত্রে দুশ্চিন্তা, বলার ক্ষেত্রে মানে আমরা বলি দুশ্চিন্তা, আসলে হাকিকতে কিছু কিছু যে আমি বললাম কিছু কিছু দুশ্চিন্তা আমাকে কামিয়াব করে দিবে, আর কিছু কিছু দুশ্চিন্তা আমাকে আরো নিচের দিকে নিয়ে যাবে। এই দুশ্চিন্তা, এটাকে আমি দুশ্চিন্তা বলবো না, বলবো ভালো চিন্তা, যেটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে মিডিয়া হাজার পরিবারকে গুনাহ থেকে বের করে নেকির পথে নিয়ে যাচ্ছে, যেই মাধ্যমটা আজকে লক্ষ লক্ষ মানুষ বেনামাজিকে নামাজি বানাচ্ছে, অমুসলিমকে মুসলমান বানাচ্ছে, অবাধ্য সন্তানকে বাধ্য সন্তানে পরিণত করছে, আশিকে রাসূল বানাচ্ছে, আশিকে আউলিয়া বানাচ্ছে, হে ভাই আপনাকে কি তাকে নিয়ে চিন্তা করা উচিত না? আপনি সামর্থ্যবান আছেন যেখানে আছেন, আমি অনুরোধ জানাবো এই বিশেষ মুহূর্ততে যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা আপনি চিন্তা করেন, আর একটু বাড়ান। হ্যাঁ, আপনি যেমন আপনার সংসারকে সুখী করার জন্য চিন্তা করতেছেন, আমি বলবো এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য আমরা চিন্তা করি, এই পৃথিবীটাকে একটু সুন্দর করি, এই মুসলিম উম্মার ভবিষ্যৎটাকে একটু চিন্তা করি। মিডিয়ার মাধ্যমেই সকল কিছু আজকে বেহায়াপনা বলি, অপসংস্কৃতি বলি, আজকে সমাজের মধ্যে যত ধরনের অঘটন, এর মেজরিটি দায়ী কিন্তু মিডিয়া, অপব্যবহার মিডিয়ার।
তো এটার ভালো ব্যবহার যদি আমরা করতে চাই, ভালো কল্যাণকর দিকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এটা কিন্তু ডেভেলপ করতে হবে জাকির ভাই। আমি শুধুমাত্র চিন্তা করলে হবে না, এটার অ্যাপ্লাই করতে হবে। দোয়া করলে হবে না, যেটা বললাম, দোয়ার পাশাপাশি প্রচেষ্টা করতে হবে। তো আমার সবার ইচ্ছা যে আমার একটা এরকম সংস্কৃতি গড়ে উঠুক, যে আমার মুসলমান সন্তানরা মুসলমান সংস্কৃতিতেই বেড়ে উঠবে। আমরা চাই, কিন্তু সেটা তো আমার অংশীদার হওয়া দরকার। তো যারা আছেন, আমাদের জাকির ভাইও আহ্বান জানালো, আমিও অনুরোধ জানাবো যে আসেন একটু চিন্তাগ্রস্ত হন এই মাদানী চ্যানেলটাকে নিয়ে, যে যেখানে বছরে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই চ্যানেলের পিছনে, আমি যেন এই অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান। আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।